সেদিন তুই আমার গায়ে হাত দিয়েছিলি, আবার আজকে আমার বাড়িতে আমার ভাইকে পানে মারতে এসেছিস। তোর ভাগ্য বলো দাদু বাড়িতে নেই, না হলে তোর কবর এখানে খুঁড়ে ফেলতো। চ। এত সাহস, জমিদার বাড়িতে এসে জমিদারের লোককে বেরিয়ে চলে যাবি? এই গ্রামে তোর আর কোনো জায়গা না, তুই আজই গ্রাম ছেড়ে চলে যাবি। তোর এই মুখ যেন আমি আর দ্বিতীয়বার না দেখি। আপনি এরকম করবেন না জমিদার বাবু, আমাদের একটাই ছেলে, কিভাবে কোথায় থাকবে, আর কিছু হয়ে গেলে আমরা বাঁচবো না। এবারকার মতো ক্ষমা করে দিন জমিদার বাবু, ও আর জীবনে এরকম কাজ করবে না। তুই তোর বাপ মার মুখ পানে তাকিয়ে তোকে ছেড়ে দিস, পারলে নিজেকে শুধরিস। তুই তবে শিরোগিরি দেখালে, আমি তো তোকে ভীতু ভাবতাম। রকি ভাই, এই রকিকে লন্ডনে সবাই এক নামে চেনে। সালমা সরি, সেদিন তোমার সাথে মিসবিহেভ করা আমার উচিত হয়নি, তুমি আমাকে ক্ষমা করে দিও। হ্যাঁ বাহ, আমার ভাইটা তো এখন ক্ষমা চাইতে শিখে নিয়েছে দেখছি। কিরে তুই কোথায় যাচ্ছিস? এগুলো তুলে দিয়ে যাবি তো? খেতে আপনার জন্য একটা পাঞ্জাবি আর লুঙ্গি গেঞ্জি আছে। দয়া দেখাতে এসছেন এখানে? আমরা গরিব বলে কি আমাদেরকে ভিখারি ভাবে? ভাই তুই ভুল ভাবছি। চুপ কর তুই। এদের মতো মানুষ যে কেমন হয় সেটা আমি ভালো করেই জানি। টাকার গরম দেখাতে ইচ্ছে। আপনাদের বাড়িতে কাজ করি বলে নিজের মাথা বিক্রি করে দিইনি। এই নিন আপনার জিনিস, দয়া করে আর করুণা দেখাতে আসবেন। ফালতু ফালতু মেম সাহেবকে অপমান করি, কিন্তু বিশ্বাস কর মেম সাহেবের মনটা সত্যিই অনেক ভালো। বাপরে, মানুষ চিনতে চিনতে আমার 40টা বছর কেটে গেল। মেয়েটার চোখের দিকে তাকিয়ে আমি বুঝতে পেরেছি মেয়েটার মধ্যে কোনো অহংকার নেই। কাজটা তুই ভুল করলি রাজু। আমার আপনার সঙ্গে ওরকম ব্যবহার করাটা ঠিক হয়নি। না না, তুমি ঠিকই বলেছো। আসলে কি জানো তো, আমি নিজের অহংকারে এত ডুবেছিলাম যে মানুষকে মানুষ বলে মনে করতাম না। কিন্তু বিশ্বাস করো, তোমাদের এই গ্রাম, তোমাদের ব্যবহার, সবার সাথে মিশতে মিশতে কখন যে নিজেকে চেঞ্জ করে ফেলেছি বুঝতেও পারিনি। ম্যাম সাহেব আপনি বসুন, আমি আপনাকে নামিয়ে দিয়ে আসছি। সামনে কিন্তু কালো থাকতে পারে। সাহস কি করে হয় আমার বাড়িতে থেকে আমার খাই আমার নাতনির দিকে নজর দিয়া? এইসব আপনাকে কে বলে করতে পাবো? রামু কাকা তুমি বলিছো। বাংলায় একটা প্রবাদ আছে বুঝলি রামু, মানুষকে তুই যতই বিশ্বাস করিস পেছন থেকে ছুরি মারবে। বিশ্বাস করুন করতে পাবো, আমি এরকম কোনো কাজ করিনি। রামু কাকা আপনাকে মিথ্যে কথা বলেছে। চুপ কর তুই, বিশ্বাসঘাতক। বেরিয়ে যাই বাড়ি থেকে, তোকে জানে জমিদার বাড়ির 30 সীমানা আর না দেখি। ভাই মেম সাহেবরা বাড়ি চলে যাচ্ছে। মেম সাহেবের মায়ের নাকি খুব শরীর খারাপ, এই জন্য চলে যাচ্ছে। ভাই ভাই সাবধানে যাস বাপ। মন খারাপ করো না আব্বু, তোমার বৌমা সুস্থ হলে ওকে শুদ্ধ নিয়ে চলে আসবো। ইরে মা, কি হলো? আমি একটু আসছি ড্যাডি। কিছু বলবে না? সাবধানে যেও। আর কিছু বলবে না? তাড়াতাড়ি আয় মাহি। जिसने पूछा हमसे बिछड़े